ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দিয়ে আগুন দেখাইয়া দুর্বল করে সারেন্ডার করাতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোর কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই। আগুনের ভিতরে দাহন শক্তি দিয়েছে কে? যে আল্লাহ আগুনকে পোড়ানোর অর্ডার দিয়েছে তাই পোড়ায়, পানিরে ভিজানোর অর্ডার দিয়েছে তাই ভিজায়। যদি অর্ডার পাল্টাইয়া দেয় এখন থেকে আগুনে পোড়াবি পানিতে ভিজাবি, এই কথা আল্লাহ বলে দিলি, ঘটনা এরকম হতে পারে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না আগুনের মধ্যে পুড়ে পড়লে পুড়ে মরবে না বাঁচবে। উনার ওভারসিওর এত বড় আগুনের মধ্যে পড়লে পড়বো আর পড়বো আর মরবো, মরতে একটু দেরি হবে না। তবে আমি এই আগুনের ভিতরে পড়াকে ভয় পেয়ে যদি আল্লাহর প্রতি বিশ্বাস হারা হয়ে যায়, তাহলে আমি নমরুদকে যদি সমর্থন করি, ইসরাইল আর জুবাইরকে যদি সমর্থন করি, আমার দাজ্জালকে সমর্থন করা হবে, আমি বেঈমান হব। আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পড়বো আর পড়বো আর মরবো, আমি সঙ্গে সঙ্গে শহীদি দরজায় জান্নাতে যাব। আল্লাহর পর ভরসা করে আল্লাহর বান্দা রেডি হয়ে গেছে। ইতিমধ্যে বদমাইশ বুড়ো শয়তান মিস্টার ইবলিস ও আয়েশা, ও তো খুঁজলো, তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খুঁজলো বদমাইশ। ও আয়েশা নমরুদ রে কয় কি মহারাজ, এই ইব্রাহিমের গায়ে যে জামা আছে ও জামার মধ্যে জাদু, ওই জামা সহ ওর মধ্যে ফেলালিও পড়বে না। মতলব হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র কইয়া উলাঙ্গা করে বেইজ্জত করে। নমরুদ কয় সেটাও হতে পারে, তাহলে জামা খুলে ফেলাও। জামা কাপড় খোলার যখন সিদ্ধান্ত হয়েছে, আর সে আজিমের মালিক জিবরাইল বলে জিবরাইল আর দেরি করবে না, ওই একদিক দিয়ে আমার ইব্রাহিমের গায়ের জামা খুলবে, আর একদিক দিয়ে তার গায়ে জামা পরাইবা, দুনিয়ার কোন জামা পরাইবা না, আমার ইব্রাহিমের গায়ে জান্নাতের জামা পরাবা। মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ওটা নড়িস না, আল্লাহর প্রতি বিশ্বাস দিবি, আল্লাহ দুনিয়ায় বসে জান্নাতি পুরস্কার করে দিবে। জিবরিল কয় আল্লাহ আমি এত তাড়াতাড়ি জান্নাতি জামা আনবো কিভাবে? আল্লাহ কয় তা জানি না, আনবা তাই আনবা। জিবরাইল কয় পড়ে গেলাম ব্যস্ততার ভিতরে, জামা খুলতে তো আর 3 দিন 4 দিন সময় লাগে না, জামা তো টান দিলি খুলে যায়, লুঙ্গি টান দিলি খুলে যায়, এই এতটুকু 2-1 মিনিটের মধ্যে কিভাবে? জিবরাইল কয় 600 ডানা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ওরা প্র্যাকটিক ক্ষেপণাস্ত্র বানাইছে, সেকেন্ডে বলে 10 কিলোমিটার যায়। জিবরিল আলাইহিস সালাম কতটুক যায়? 2টে ডানারে একবার নাড়া দিলে জিবরাইল আলাইহিস সালাম 1,86,000 মাইল যায়। দুই ডানায় 1,86,000 মাইল। আমি এই জামা আনার জন্য, জান্নাত থেকে খাট আনার জন্য আমার 600 ডানারে ব্যবহার করার নিয়ত করে ফেললাম। এই 2 ডানায় যদি 1,86,000 মাইল যায়, তাহলে 4 ডানায় ডবল যায় না? 6 ডানায় আর সে পরিমাণ বেশি না? কিছু জানেন না। মোটরসাইকেলে 4টে গিয়ার আছে, এক গিয়ারে যতটুক জোরে চলে, ডবল 2 গিয়ার দিলে কি তাতে ডবল না আরো বেশি? 3 গিয়ার দিলে কি 3 গুণ হয় না মেলা গুণ হয়? 4টে দিয়ে দিলি পারা কি ওই 1 গিয়ার আছে 4 গুণ হয় না? সব টুকায়, সব টুকায়, সে খালি মুড়াতে দে। কয় 2 পাখায় যদি 1,86,000 মাইল যায়, 600 ডানায় 1000 গুণ বেশি যায়। আমি দৌড়ে যে জান্নাত থেকে খাট পালুম, জান্নাতে জামা আনলাম, আগুনের মধ্যে খাটটা সেট করে দিয়া আইসে ইব্রাহিমের গায়ে একদিক দিয়ে জামা খোলে, আমি আর একদিক দিয়ে পরাই দেই। দুনিয়ার জামা গায়ে থেকে খোলা হয়ে গেল। আল্লাহু আকবার। এখন তো তার সতর দেখা যাওয়ার কথা, কথাকান শরীরের যা আছে সব দেখা যাবে, বাইরে থেকে কিছুই দেখা যায় না। নমরুদ কয় কইলাম ইব্রাহিমের জামাটা খুলে দে, তা তো তোরা খুলিস নাই। কয় যে এই যে খুলে নিয়ে আসি, কয় তার তো কিছু দেখা যায় না। কয় তাই তো বুঝি না কেন দেখা যায় না, কেন যে দেখা যায় না, কোন জামা পরার কারণে দেখা যায় না, ওই জামা দেখার চক্ষু তুই নমরুদের না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষার পাস না ফেল? এ বন্ধু মুসলমান, এই বিশাল আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলাই দিয়েছে, বাইরের থেকে দেখা যায় না। নমরুদ খুশিতে ঘুড়ি উড়ায়। তোমরা যারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঘুড়ি উড়াও, আল্লাহ বাসালি নমরুদের সাথে দুজকে যেতে পারবা। বাংলাদেশে ঘুড়ির উৎপত্তি আছে নমরুদ। নমরুদ যখন আকাশে আল্লাহরে মারতে গেছে, সেই সময় তার সেলা সামুন্ডারের নিচে খুশিতে ঘুড়ি উড়াইছে, সেই থেকে ঘুড়ির আবিষ্কার। আরে যা করলে মুসলমানের সাথে মিল হয়, তার কিছু আমি করব
তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার কথায় কাজে চাল চলবে উঠা বসা কোন টাইমে মুসলমানের সাথে মিল হতে দেব না, দেব না। নিশ্চয় মাওলানা মিজান বলেছে, তারপরে আমার গায়ে জ্বালা, আমার বুকের ভিতরে ব্যথা, আমি না খেয়ে পারতেছি না। আরএফএল কোনো মাল ব্যবহার করবেন না, আরএফএল পাইপ দেবেন না, আরএফএল প্লাস্টিক সব বাদ দেবেন, ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করবে, ব্র্যান্ড কোম্পানি বাদ দেবে, ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করবেন না, ফ্রেশ পানি ব্যবহার করবেন না। কথা ঠিক আছে? আমার কাছ থেকে এইগুলো বেশি পয়সা কামাই করে সেই লাভের পয়সা দিয়ে বোমা বানাই আমার ভাই বোন, আমার রক্ত মুসলমানদের গায়ে মারবে, তাদেরকে আগুনের ভিতরে জ্বালাবে। একটা বাচ্চাগুলোকে এমন ভাবে পোড়াচ্ছে বোমা মাইরা, পুঁটি মাছকে কড়াইতে তেল কড়াইতে ভাজলে যেমন সারা গা ভাজা হয়ে যায়, ছোট শিশু বাচ্চাগুলো এরকম ভাজা হয়ে গেছে। আর সেই ভাস্তির জন্য আমার কাছ থেকে ব্যবসা করে টাকা নিয়ে যাবি, তোর গোষ্ঠীর একটা সোজা হয়ে দেবো খালি বাংলাদেশে, এক পয়সা ব্যবসা করতে দেবো না। রাজি আছেন? আপনারা এগুলো লিস্টি করবেন, ওই আরএফএল পণ্য, ইসরায়েলি পণ্য কি কি আছে এগুলো লিফলেট করে প্রত্যেকের বাড়ি পৌঁছে দেবেন। আপনাদের কাছে পৌঁছাইলে আপনারা এগুলো পরিহার করবেন তো ইনশাআল্লাহ? পরিহার করবেন তো? কে পরিহার করবেন তো? আল্লাহ হাতগুলোরে কামের গায়ে পৌঁছায় দিও। এই হাত ওনাদেরকে বাইতুল মুকাদ্দাসে হাত লাগানোর তৌফিক দিও, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দিও। আল্লাহ তোমার ইসলামের পক্ষে হাত উঁচু করেছে, তোমার নবীর সাথে মুসাফায় মিলাই দিও। হাত ওনাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই বিশাল আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে রয়েছে। বাইরের থেকে তো সবাই মনে হচ্ছে যে পুড়ে ছাই হয়ে গেছে, আসলে কি করছে নাকি? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। বসে রয়েছে খাটের উপর। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে নাকি? আপনার কাছে জিজ্ঞেস করছে জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি জানি, আগুনই বলে পুরায় তাকো, সে আগুন কয় যে চতুর্দিক দিয়ে আগুন এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, চতুর্দিকে 50 মাইলের মধ্যে যা আছে পুলিশ আছে, ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে না। এই বিস্ফোরণের আগে একটা ব্যাং যায় কইতেছে, আল্লাহ আমি কি আগুন নিবানোর ব্যাপারে একটু চেষ্টা করতে পারি? ব্যাং আল্লাহ কয় যে আগুনের চেহারা দেখছিস তুই, তোর কাছে কি আছে? দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, এই আগুন দেখছিস? ওর 1 মাইলের মধ্যে যা কাজা তুই কি তো ব্যাঙ্গে কয় কি, আবে দরিয়া রাগার না তু আকাশিদ হাম্বা কদরে তৃষ্ণগি বায়াদ চাশিদ, হাম্বা কদরে তৃষ্ণগি বায়াদ চাশিদ। ও আল্লাহ, তুমি যদি আমি ব্যাংকে অর্ডার করতে যে তুই আরব সাগরে পানি সেচে ফেলাবি, তাহলে তো আমার এই হুকুম পালন করা লাগতো। বিশাল আরব সাগরের পানি সেচার জন্য আমার কাছে তো দমকল নাই, আমার কাছে কোনো মেশিন নাই, তবুও তো তোমার হুকুম পালনের চেষ্টা আমার করা লাগতো। আমি পেট ভরে খেয়ে উপরে ঢেলে রেখে যেতাম, পেট ভরে খাইয়াছে উপরে বমি করে যাইতাম, এভাবে তো আমি চেষ্টা করতাম। আমি কি সেভাবে একটু চেষ্টা ইব্রাহিমের জন্য করতে পারি? আল্লাহ কয় সেটা তোর ব্যাপার। ব্যাংকে যায় সাগরের থেকে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করছে, পেটের ভিতরে পানি যখন পেশাবে পরিণত হয়েছে, ওই আগুনের কাছে তো যাওয়ার ক্ষমতা নাই, 1 মাইলের মধ্যে কেউ যাইতে পারতেছে না। এত দূর থেকে ব্যাংকে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাংকের পেশাব কি 1.5-2 মাইল যায় নাকি? হামাচালারা বোমা বানাইছে, তারপরে হিজবুল্লাহরা বানাইছে, তা 10 মাইল 20 মাইলও যায়। ব্যাংকের পেশাব কি 10 মাইল যায়? ও তো 1.5 বসে যায়। সেরাত করে 3 বার মারিয়ে দিছে, মারিয়ে দিয়ে দাঁড়াইছে, কাল্লা আর তো পারি না। আল্লাহ কার ভাড়া লাগবে না, তোমার পেশাবে নমরুদের আগুনের 1 পয়সার ক্ষতি হই নেই, ইব্রাহিমের 1 পয়সার লাভ হই নেই। ব্যাংকে কয় আল্লাহ আমিও জানি কিছু হবে না, তাহলে তারপরও তোমার দপ্তরে লেখা থাক আমি ইব্রাহিমের পক্ষে। আল্লাহ তোর পেছনে নমরুদের ক্ষতি হয় নাই, ইব্রাহিমের উপকার হয় নাই, তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়েছিস, আমার ইব্রাহিমের পক্ষে দল করেছিস, পুরস্কারটা তোরেই দিয়ে দিলাম। এই দল করার কারণে আমি তোরে 3টে পুরস্কার দিলাম। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, জীবনে কোনোদিন তোর পেশাবে কম পড়বে না, তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম। 1 রাত্রি 1 ব্যাঙের গায়ে যদি 20-12 লাথি লাগে, দেখবেন 20 বারই পেশাব করে দেয়। ওর সাথে কি পানির বোতল চায় নাকি, ভাগে খাইয়ে নেয় নাকি? ও একটুও পানি খাতে যায় না, আবারও লাথি লাগে, আবারও পেশাব করে। রাতের পর রাত 1-এর পর 1 লাথি লাগবে, আর গায়ে দিতে লাগবে, ধাক্কা লাগবে, ও পেশাব করতেই তালে থাকবে, ওর পানি খাওয়া লাগে না। আল্লাহ কায় 1 নম্বর পুরস্কার তোর পেশাবে বরকত দিয়ে দিলাম।
ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, দোয়া করছে ব্যাংকে ইব্রাহিমের, লাভ হচ্ছে কার? পুরস্কার পাচ্ছে কে? ব্যাংকে পেয়ে যাইতেছে পুরস্কার। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বর পুরস্কার, ও ব্যাংক আশরাফুল মখলুকাত মানুষ, এই মানুষের পেশাব না পাক। কথা বলেন, ছাগলের পেশাব না পাক, গরুর পেশাব না পাক, ঘোড়া গাধার পেশাব না পাক, শুয়োর কুত্তর পেশাব না পাক, মানুষের পেশাব পাক। পাক না না পাক? শুধু পিশাবকে পেশাব পাক? হ্যাঁ, পিশাবকে সবাই পেশাব না পাক, সাহাবাদের পেশাব না পাক। ও ব্যক্তির 2 নম্বর পুরস্কার দিলাম, তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে, দিনের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে দেয়, কাপড়ি লাগে, পায়ে লাগে, দোয়া লাগে না, ও জুবানায় নামাজ পড়লি হয়ে যায়। ব্যাঙ্গের পেশাব পাক। ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, পুরস্কারগুলো সব ব্যাঙ্গে পাইয়ে যাইতেছে। কথা কান ঠিক ঠিক না? 3 নম্বর পুরস্কার, তোর দাম এত বাড়াইয়া দিলাম, অনার্থক যদি কেউ একটা ব্যাঙ্গে খালি খালি মাইরা ফেলায়, তাতে যে গুনাহ হয়, ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। আপনারা তো কথা কথা ব্যাং মেরে ফেলান, রাস্তাঘাটে মোটরসাইকেলের তলে বেলায় মারান, মারেন গাড়িতে মারেন। আমি আমার ড্রাইভারে বলছি, আর কিছু মারিস আর না মারিস, ব্যাং মারিস না, কারণ এত খাসি আমার কিনে দিয়ে ভরার কায়দা নাই। এমনি অভাবের বছর অজে টাকা কম যায়, কাজেই ব্যাং মারিস না। এক ব্যাঙ্গে 1 খাসি, 3টে পুরস্কার। ব্যাংকের হিসাবে ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, পুরস্কার পেয়ে যাইতেছে ব্যাংক। আমরা বাংলাদেশ থেকে স্লোগান দেব, আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নেব, বাইতুল মুকাদ্দাসের পক্ষ নেব। আমাদের এই পক্ষ নিয়াতে তাদের কোনো উপকার যদি নাও হয়, আমেরিকার ইসরায়েলের ক্ষতি নাও হয়, আমি এই পুরস্কার পাইতে পারি কি পারি না?